নিলাম। নাফিসা যখন গেল বুহাইরার কাছে, বুহাইরা বলল যে নাফিসা বলল বুহাইরাকে যে ও ইমাম সাহেব ও পাদ্রী সাহেব, আমি একটা স্বপ্ন দেখেছি যে আকাশের একটা চাঁদ আমার কোলের মধ্যে আসলো আর আমি সেই চাঁদটাকে ধরে নিলাম। তখন বুহাইরি পাদ্রী আলিম বলল যে খবরদার তুই এখান থেকে চলে যা, তুই এই স্বপ্ন দেখতে পারিস না। তখন নাফিসা বলল না আমি এই স্বপ্ন দেখেছি। বলল খবরদার এখান থেকে চলে যা, আর দ্বিতীয়বার কথা বলবি না, যদি দ্বিতীয়বার কথা বলিস তোর এইবার মার হবে। তখন নাফিসা যখন চলে গেল বলছে খাদিজা আমাকে ধমক দিচ্ছে, আমাকে স্বপ্ন তো বলছে না বরং আমাকে ধমক দিচ্ছে। তো তখন বললো আর একবার যা। আবার যখন গেল নাফিসা বলল যে আমি এইরকম স্বপ্ন দেখেছি। তা বলল না এই স্বপ্ন তুই দেখতে জানিস না, তুই দেখতে পারিস না, যদি এখানে বাড়াবাড়ি করিস তোকে এখন এক চর মারবো, তুই এখান থেকে চলে যা। এই স্বপ্ন একমাত্র দেখতে পারে যে যার নাম হচ্ছে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। বলল সুবহানাল্লাহ। কে দেখতে পারে? খাদিজা দেখতে পারে। তুই খাদিজাকে ডেকে নিয়ে আয়। তখন নাফিসা বাড়ি গিয়ে বলছে বোনডে এখন আর কি বলবো, ডাইরেক্ট তো তোর নামই বলে দিল, তোর নামই তো করে দিল সরাসরি। তা বললো যে খাদিজাকে ডেকে নিয়ে আয়, এই স্বপ্ন তুই দেখতে পারিস না, এই স্বপ্ন দেখতে পারলে একজনই দেখতে পারে, সে হচ্ছে খাদিজা। তা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুহাইরার কাছে গেলেন, বুহাইরাকে বললেন যে কি ব্যাপার, আমি যে স্বপ্নের মধ্যে কি বলছেন? বলছে স্বপ্ন তোমার তুই দেখতে পারিস, ও দেখতে পারে না। এই স্বপ্ন হচ্ছে, স্বপ্নের মানে হচ্ছে যে আকাশের একটা চন্দ্র তোমার কোলের মধ্যে আসছে, সেটা হচ্ছে যে এমন একজন ব্যক্তি যিনি হচ্ছেন সাইয়্যিদুল কাউনাইন খাতিমুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার সাথে আরেকবার তার বিবাহ হবে, আরেকবার তোমার সাথে তার বিবাহ হবে। তখন খাদিজা বলেছিল বুড়ো হয়ে গেছে, তোমার মাথা মনে খারাপ হয়ে গেছে, আমার দুবার বিয়ে হয়েছে, আমার এখনো পর্যন্ত শরীরে এখনো বিধবার গন্ধ যাই নাই, আমি কি তুমি তোমার এই সমস্ত কথাবার্তা কেমন করে হতে পারে? বলছে মারে তোর স্বামী তুমি এমন একজন স্বামী হবে যিনি রহমতুল লিল আলামিন হবে, সমস্ত নবীদের সর্দার হবে, তোমার নবীকে তোমার স্বামী একজন হবে, তার বংশধররা তাকে কষ্ট দেবে। মারে তোর স্বামী এমন একজন দুজাহানের বাদশা হবে, রহমতুল লিল আলামিন হবে, মারে তার সাথে মুহাম্মদ হচ্ছে তার নাম, তার সাথে তোমার দ্বিতীয়বার আবার একবার বিবাহ হবে। তারপরে এই কথাবার্তা শোনার পরে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে চলে আসলেন। ওদিক থেকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম হয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাদিজার বাড়ির কাছে পাঠিয়েছেন। যখন আমার আপনার নবী সাইয়্যিদুল কাউনাইন খাতিমুন নবিয়্যিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদিজার বাড়ির কাছে এসে দাঁড়িয়ে আছে, খাদিজার বাড়িতে এমন একটা জায়গায় সেখানে বলে চারিদিকটা ঘেরা আছে যে চন্দ্রের আলো পর্যন্ত তার বাড়িতে পৌঁছাই না, সূর্যের আলো তার বাড়িতে পৌঁছাই না। তা যখন একটুখানি পর্দাটা সরানো আছে, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দেখলেন যে তার ঘরের থেকে কিভাবে আলো আসলো, চন্দ্রের আলো মনে হচ্ছে তার ঘরের মধ্যে জ্বলছে, এই আলো কোথায় থেকে আসলো? তখন দেখার পরে দেখলো এমন একজন ব্যক্তি, এমন একজন বান্দা এসেছে তার দরজার কাছে দাঁড়িয়ে আছে, যে আকাশের চন্দ্র তার কাছ থেকে মুখ ফিরিয়ে নিচ্ছে, আকাশের চন্দ্র তার কাছ থেকে সরে যাচ্ছে, আকাশের চন্দ্র থেকে তাকে আকাশের চন্দ্রকে সে ফেল করে দিচ্ছে। সেই এমন একজন ব্যক্তি এসেছে, আসার পরে যখন সে কিছু বলতে পারলো না বাড়ি চলে গেল। বাড়ি চলে যাওয়ার পরে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে বলল, এ নাফিসা তুমি সবার মানা যাবে না, আর ধৈর্য ধরতে পারবো না, তুমি আমার বিবাহ ওই মুহাম্মদ ইবনে আব্দুল্লাহর বেটার সাথে যোগাযোগ করো, তুমি একটু তার সাথে ঘটকগিরি করো, তার কাছে যাও বলো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাকা হলো, এ মুহাম্মদ তোমার সাথে আমি বিবাহ করতে চাই, তুমি কি বলছো বলো? এ মুহাম্মদ তোমার সাথে আমি বিবাহ করতে চাই, তুমি কি বলছো বলো? তো তখন
হযরতে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি বিবাহ করব, আমার বাড়িতে আমার গার্জিয়ান আছে, আমার চাচা যান আছে, তো একটু চাচা যানকে আপনি বলুন। আর আজকাল আমাদের গার্জিয়ানের প্রয়োজন হয় নাকি? হয় গার্জিয়ানের? আরে মিয়া বিবি রাজি তো क्या करेगा কাজ, নিজে নিজে সেটিং করে নিচ্ছি। আর নবী কি বললেন যে আমার বাড়িতে আমার অভিভাবক আছে, অতএব তার কাছে অনুমতি নিতে হবে, তবেই তোমার সাথে বিবাহ করতে পারবে। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নাফিসাকে যখন পাঠাইলেন আব্দুল মুত্তালিবের কাছে, যে যখন তার সাথে বিবাহ হয়ে গেল, বিবাহ হয়ে যাওয়ার পর বিবাহ দিয়ে দিল, সম্মান অল্পর মধ্যে যাচ্ছি কেন, বিবাহ হয়ে যাওয়ার পরে হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর ঘরের জন্য বসে আছেন। এমন তো অবস্থায় হযরত নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে গেছেন আল্লাহর দিন নিয়ে প্রচার করতে গেছেন। অনেক রাত্রে যখন তিনি ঘরে আসলেন, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে শুয়ে পড়েছেন, ঘুমিয়ে গেছেন। এমন তো অবস্থায় যখন আমার নবী আসলেন, আসার পরে দরজাতে ঢুকে বললেন আসসালামু আলাইকুম ইয়া খাদিজা, সালাম দিলেন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। সঙ্গে সঙ্গে দরজা খুলে বললেন ওয়া আলাইকুমুস সালাম ইয়া রাসূলুল্লাহ। সালাম দিয়ে উত্তর দেওয়ার পরে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে বলি, দয়া করে আপনাকে বলি, আপনি বিছানাতে আগে না গিয়ে আপনাকে একটা বসার জায়গা দিয়েছি, আপনি এই জায়গাতে বসুন। আর আপনি এই জায়গাতে বসার পরে আপনি মেহেরবানি করে দয়া করে আপনাকে এখানে একটা পাত্র দিয়েছি, আর এই যে পানি আছে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি এই পাত্রের মধ্যে আপনার পাটাকে রাখুন, আমি আপনার পাটাকে একটু ধুইয়ে দিই। পা যখন ধুইয়ে দিলেন, ধুইয়ে দেওয়ার পরে একটা পা যখন কোলের মধ্যে তুলে নিলেন, তুলে নেওয়ার পরে আর একটা পা যখন ধোয়াইছেন, ধোয়ার পরে দুটো পাকে কোলের মধ্যে তুলে নিলেন। কোলের মধ্যে তুলে নেওয়ার পর পানি যখন পেটে লাগছে, হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের ওই চুলটা খুললেন। চুলটা খোলার পরে তার সেই পা দুটোকে মুছে দিলেন। দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মাথাটাকে উঠাইলেন আর বললেন ও খাদিজা, চুলটাকে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, তোমার কেশটাকে দিয়েছেন এটা নারীদের সৌন্দর্যের জন্য, এটা পায়ে লাগানোর জন্য নয়। যখন মাথাটাকে উঠাইলেন, তখন হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন আপনার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার পাটাকে আমি কোলে উঠিয়েছি, আর যতদিন হায়াতের মধ্যে থাকবো ততদিন পর্যন্ত আপনার এই পাকে আমার কোল থেকে নামাবো না। আপনার পায়ের পানিগুলো আমার পেটের মধ্যে লাগলে যখন বাচ্চা আসবে, বাচ্চা দিনদার হবে, আল্লাহ ওয়ালা হবে, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার এই চুল দিয়ে আপনার পা দুটোকে মুছাইতে দিলেন না, আমার এই পা দুটো মাথার চুল অভিশপ্ত হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে দয়া করে আপনি একটু আমাকে অনুমতি দেন যে আমার এই পায়ের চুল দিয়ে আপনার পাটাকে একটু মুছে দিই, আমার পায়ে মাথার চুল দিয়ে আপনার পাটাকে একটু মুছে দিই। আর আজকাল আমাদের মেয়ে এরকম আছে নাকি? আছে? আরে শাড়ি দিয়ে, শাড়ির আঁচল দিয়ে একটু পা মুছে দিতে পারে না, তো চুল দিয়ে মুছে দেবে? দেবে এরকম? দেবে না। তো হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তারপরে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিছানাতে গেলেন, স্বামী স্ত্রীতে কথাবার্তা হলো, হওয়ার পরে দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হযরত মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাসর ঘরে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, বিবাহ তো আমাদের হয়ে গেল, এইবার একটু অলিমা খাওয়াইতে হবে না নাকি? অলিমা খাওয়াইতে হবে না? দেশের মানুষকে অলিমা তো খাওয়াইতে হবে। তা তখন আমার দয়ার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ও
ও খাদিজা ঠিক আছে দুদিন পরে খাওয়াবো, একটু জোগাড় পাতি করি তবে তো খাওয়াবো। হযরতে মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি কিসের ভয় করছেন বলুন, আপনার মালের ভয় করছেন বলুন। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, রান্না বান্নার কাজ যদি আমি দায়িত্ব নিই আর আপনার কাজের দায়িত্ব হচ্ছে আপনি চিঠিপত্র লিখে মানুষের দুয়ারে দুয়ারে পৌঁছিয়ে দেবেন, নেমন্ত্রণ পত্র মানুষের কাছে পৌঁছিয়ে দেবেন, আর আমি দায়িত্ব নিচ্ছি রান্না বান্নার। ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, দুজনাতে যদি ওই দায়িত্ব ওই কাজকে ভাগ করে নি কোনো অসুবিধা আছে নাকি? দুজনাই যদি ভাগ করে নি